একটানা দুর্যোগের অশনি সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কবার্তা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ শুক্রবার 3রা জুলাই থেকেই টানা ঝড় বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই ব্যাপক ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। এই নিম্নচাপের আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপ আরও কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সংকেত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট রয়েছে তাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মোটামুটি একদম বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার এবং আগামীকাল শনি, রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকবে বাংলায়। রবিবার থেকে ঝড় বৃষ্টির আরও তীব্রতা বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো বাতাস বইবে শনি, রবি এবং সোমবার। তবে আজ কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ মূলত শুক্রবার 3রা জুলাই আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর জেলা, এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে মূলত বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। যদিও আজ দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এবং রংপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে। যদিও আজ গোটা বাংলাদেশেও একাধিক সময় দিনের আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন অংশে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয়, এই 3 রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যের আকাশগুলিতেও আজ জায়গায় জায়গায় ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে বিকেল সন্ধ্যায়। আগামীকাল শনিবার 4ঠা জুলাইতেও মোটামুটি সকালের দিক থেকেই মেঘাচ্ছন্ন থাকবে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং জেলাগুলিতে। এবং রবিবার 5 তারিখ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে দিনভর সকাল থেকেই। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। আসবো আরও বিস্তারিত আপডেট জানাবো। এদিকে শুক্রবার 3রা জুলাই আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আগে লেটেস্ট আপডেট জানাই। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং শুক্রবার আজ 3রা জুলাইতে কলকাতা সমগ্র এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতার একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা এবং উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি হবে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, হাওড়ার উলুবেড়িয়া থেকে শুরু করে এদিকে মূলত বেলদা এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলার কতুলপুর, আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে
পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সব এলাকাগুলিতেও আজ সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাত চলবে আজ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে ডুমকা, নলহাটি এলাকা, এদিকে বোলপুর, গুসকরা, পাশাপাশি কাটোয়া এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে আজ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ এবং বগুড়া থেকে শুরু করে গোটা নদিয়া জেলাতেই, চন্দননগর, এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর এলাকা এবং নগরুকরা, পাশাপাশি কাঁচরাপাড়া এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি বাদে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশের একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ বাংলাদেশের মূলত ময়মনসিংহ বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, এদিকে সিলেট বিভাগ, রংপুর এবং কালাই এইসব অংশে আজ ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা বেশি থাকবে। বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতেও বৃষ্টি হবে, 2-1 পশলা হালকা মাঝারিও হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব অংশে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে আজ হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা একাধিক অংশে। তবে রাত বাড়তেই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত বাড়তেই। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ ভারী বৃষ্টি এবং প্রচণ্ড মুহুর্মুহু বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বাকি রাজ্যগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময় হতে পারে এবং আগামীকাল শনিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বিশেষ করে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা আগামীকাল শনিবার 4 জুলাই ঝড় বৃষ্টি হবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী কিছু কিছু এলাকায় যেমন হলদিয়া এবং এদিকে দীঘা, কাথি, নামখানা, বকখালি এসব অংশে এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, 2 বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামীকাল শনিবার 4 জুলাইতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি অব্যাহত থাকবে বাংলায়। ভারী বৃষ্টি একটানা চলার পরে একাধিক জেলাগুলিতে জলমগ্ন হতে পারে। ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে এসব অংশে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হলেও রাতের দিক থেকে শনিবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়তে ব্যাপক ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস বইবে। এদিকে বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং বিশ্বম্বরপুর, মৌলভীবাজার এসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার রাতের দিকে। রবিবার 5 তারিখ থেকে দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। রবিবার 5 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া এবং হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং এদিকে পূর্ব বর্ধমানেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাকি সমস্ত জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর, ঢাকা এসব অংশ এবং মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগে ব্যাপক দমকা ঝোড়ো বাতাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। এদিকে মূলত বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই রবিবার 5 তারিখ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত রাতের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার 5 তারিখে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ
এইসব জেলাগুলিতেই ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা মোটামুটি রবিবার পর্যন্ত এর একটা শক্তি থাকবে, যার কারণে জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে আবার সোমবার 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে 7 তারিখ থেকে আবার বৃষ্টি কিন্তু কমতে শুরু করবে। মঙ্গলবার 7 তারিখ, বুধবার 8 তারিখ, বুধবার 8 তারিখ থেকে আরও বৃষ্টি কমবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে বাংলাদেশের জেলাগুলিতে একটানা বুধবার 8 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।